ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সের একটি রাজ্য মণিপুর। বাংলাদেশের পূর্ব দিকে থাকা রাজ্যটির সীমান্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে। মণিপুরে রাজনৈতিক বা জাতিগত উত্তেজনা নতুন নয়, তবে সাম্প্রতিক এই উত্তেজনাকে জানতে গেলে পিছিয়ে যেতে হবে কয়েকটা বছর। এক ঝলক চোখ রাখতে হবে মণিপুরের ভূগোল ও জনবিন্যাসে। সুউচ্চ বনানীতে ঢাকা পাহাড়ে ঘিরে থাকা এই রাজ্যের ঠিক মাঝখানে রয়েছে প্রায় ২০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক উপবৃত্তাকার উপত্যকা। এই রাজ্যে প্রায় ৩৩ লাখ মানুষের বসবাস। এর মধ্যে অর্ধেকের বেশি হল মেইতেই জনগোষ্ঠীর। কুকি ও নাগারা মিলে মোট জনগোষ্ঠীর ৪৩%। আয়তনের দিক থেকে মণিপুর রাজ্যের ১০% উপত্যকাটি। রাজ্যের ১৬টি জেলার মধ্যে ৫টি এই উপত্যকায়, কিন্তু এই উপত্যকাতেই বসবাস করে মোট জনসংখ্যার প্রায় ৬০% মানুষ। এদের বেশিরভাগই মেইতেই জনজাতির মানুষ। মণিপুর প্রায় ৩৪টি ছোট বড় নানা জনগোষ্ঠীর বাসভূমি। মণিপুরীদের মধ্যে এরা প্রায় ৪০%। এদের সিংহভাগে আবার নাগা ও কুকি সম্প্রদায়ের। স্বীকৃত এই উপজাতির মানুষরা অত্যন্ত পরিশ্রমী, স্বাধীনচেতা আর ব্রিটিশ ঔপনিবেশিকতার অনিবার্য প্রভাবে অধিকাংশই খ্রিস্ট ধর্মাবলম্বী। অন্যদিকে মেইতেইরা মণিপুরের জনসংখ্যার সবচেয়ে বড় অংশ। মোট জনসংখ্যার প্রায় ৫৩%। তাদের অধিকাংশই এই উপত্যকা অঞ্চলে থাকেন। এরা মূলত হিন্দু। এই মেইতেইদের আদিবাসী বলে মানা হয় না, ফলে মেইতেইদের নোটিফাইড পাহাড়ি এলাকায় জমি কেনার অধিকার ছিল না। কিন্তু মেইতেইদের বক্তব্য, স্বাধীনতার আগে ব্রিটিশ আমলেও স্বাধীন মণিপুর রাজ্যে তাদের উপজাতি হিসেবে স্বীকৃতি ছিল। ভারতের স্বাধীনতার পর তাদের এই তকমা চলে যায়। গত এক দশকেরও বেশি সময় ধরে নানাভাবে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেইরা আইনিভাবে তফসিলি উপজাতি বা শিডিউল ট্রাইব বা সংক্ষেপে এসটি তালিকাভুক্ত হওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল। তবে নাগা, কুকিসহ বাকি উপজাতিদের স্পষ্ট কথা, এমনিতেই মেইতেইরা যথেষ্ট এগিয়ে আছে। রাজ্যের বেশিরভাগ বসতি যেহেতু উপত্যকায়, বিধানসভার আসনও বেশি উপত্যকার ৫ জেলায়, তাই তারা তফসিলি জাতিভুক্ত হলে বাকি উপজাতিদের কাজের ক্ষেত্রে বা পড়াশোনায় বা চাকরি বাকরিতে যেটুকুই বা সুযোগ সুবিধা আছে তাও আর থাকবে না। অল মণিপুর ট্রাইবাল ইউনিয়নের দাবি, মেইতেইরা যদি এসটির মর্যাদা পায় তাহলে তাদের জমি কেড়ে নেবে। এমনিতে কুকিরা খুব গরিব, তাই তাদের নিরাপত্তা প্রয়োজন। তাদের জন্য কোনো স্কুল নেই বলেও অভিযোগ রয়েছে। মূলত জুম চাষের উপর জীবিকা নির্বাহ করেন তারা। অরণ্য ভূমিও তাদের যাপনের অন্যতম হাতিয়ার। মণিপুরেও বিজেপির একটি রাজনৈতিক স্বার্থ আছে। ভারতীয় গণমাধ্যম এই সময়ের কনসালটেন্ট শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় মনে করেন এই রাজ্যে মুসলমান নেই বললেই চলে। ফলে এখানে তাদের ধর্মীয় প্রতিপক্ষ হলেন খ্রিস্টানরা। সেই কারণেই বিজেপি মেইতেই জনগোষ্ঠীর পক্ষ নিয়ে কোণঠাসা করছে নাগা ও কুকিদের। মেইতেইরা এখানে বিজেপির গুটি বলে মনে করছেন শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়। গত বছরের মে মাসের শুরুতে রাজ্যটিতে সংঘাত শুরু হয়। নিহত হন অন্তত ১৩০ জন, আহত হন আরও ৪০০ জন। রাজ্যের প্রায় ৬০,০০০ মানুষ হয়েছেন বাস্তুহারা। মণিপুরে পুলিশের বিপুল গোলাবারুদও লুট হয়েছিল তখন। কয়েকশো গির্জা এবং ১২টিরও বেশি মন্দির ধ্বংস করা হয়। তছনছ করা হয়েছিল কয়েকটি গ্রাম। সেই সংঘাতের শুরুটা হয়েছিল ৩ মার্চ। মণিপুর হাইকোর্ট এক নির্দেশে রাজ্য সরকারকে বলেছিলেন, মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠী তফসিলি উপজাতি হিসেবে সংরক্ষণ পেতে পারে কিনা তা খতিয়ে দেখতে। নির্দেশটি প্রকাশ করার পর বিক্ষোভ দেখাতে শুরু করে উপজাতি সম্প্রদায়, যা কয়েকদিনের মধ্যেই সহিংস আন্দোলনে রূপ নেয়। সে সময় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ২ মেইতেই নারীকে বিবস্ত্র করা একটি পুরনো ভিডিও ঘি ঢালে সেই সাম্প্রদায়িক সংঘাতের আগুনে। বিবিসির বিশ্লেষণ বলছে, স্বাধীন দেশের দাবিতে মেইতেই, কুকি ও নাগা মিলিশিয়ারা দশকের পর দশক একে অপরের বিরুদ্ধে লড়ছে। এই জনগোষ্ঠীদের ধর্ম পৃথক এবং প্রতিটি জাতিগোষ্ঠীর মিলিশিয়াই লড়াই করে আসছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে। তবে সবশেষ জাতিগত সংঘাত ও উত্তেজনা মূলত মেইতেই ও কুকিদের মধ্যেই, যা পুরনো সংঘাতেরই রেশ মাত্র। এই নতুন সংঘাতের প্রধান টার্গেট করা হয়েছে রাজ্যের নিরাপত্তা বাহিনী ও তাদের অবস্থানগুলোকে, যেখানে বেশিরভাগই চাকরি করেন মেইতেই জনগোষ্ঠীর মানুষরা। সংঘাতের কারণে মণিপুর সরকার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।